আগামী নির্বাচন অবাধ হবে কিনা, গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি কোনো চ্যালেঞ্জ দেখছি না। ওসমান হাদির মর্মান্তিক তার যে হত্যাকাণ্ডের পরে ভোটারদের মধ্যে, প্রার্থীদের মধ্যে, জনগণের মধ্যে এক ধরনের আতঙ্কের জায়গাটা আছে, কিন্তু সে আতঙ্কটা কিন্তু এখনও পুরোপুরি দূর হয়নি। তো আমি মনে করি যে সেই জায়গাটাগুলোর ক্ষেত্রে আমি মনে করি সরকার, ল এনফোর্সিং এজেন্সিজ, প্রশাসন তাদেরকে সর্বোচ্চ পেশাদারি দায়িত্বের মধ্যে আনা দরকার। কারণ না হলে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে পারবো কিনা জানি না, কিন্তু এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যেখানে মানুষ ভয়ভীতি ছাড়া, কোনো চাপ হুমকি ছাড়া, কোনো প্রলোভন ছাড়া মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে এবং ভোট কেন্দ্রে যেতে পারবে, নিরাপদে মানুষ তার বাড়ি ফিরতে পারবে, এ ধরনের একটা পরিবেশ আমরা দেখতে চাই। আমি সরকারকে বলবো, সরকার আগামী নির্বাচন অবাধ হবে কিনা, গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। আমি বিশ্বাস রাখতে চাই সরকারের রাজনৈতিক সদিচ্ছা আছে। সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে তাহলে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি নির্বাচনের একটা অবাধ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান হচ্ছে, নানা প্রশ্নে আমাদের মধ্যে বিতর্ক থাকবে, নানা প্রশ্নে মতপার্থক্য থাকবে, কিন্তু রাজনৈতিক বিতর্ককে কোনোভাবেই সহিংস তৎপরতায় আমরা যেন পর্যবেসিত না করি। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি কোনো চ্যালেঞ্জ দেখছি না। সেটা হলো আমরা একটি ভালো নির্বাচনের জন্য, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, যে নির্যাতন নিপীড়িত হয়েছি, যে গুম খুনের শিকার হয়েছি, প্রতিটা জিনিসের প্রতিটা ঘটনা আমরা আগামী ফেব্রুয়ারিতে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং একটি নির্বাচিত সরকার আসে তাহলে প্রতিটি এই দুর্ঘটনার অবসান ঘটবে। আমি দুর্ঘটনা বললাম এই কারণে, রাষ্ট্র যেভাবে জনগণের উপর নির্যাতন নিপীড়ন করেছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা যেভাবে জনগণের উপর নির্যাতন করেছে, সেই নির্যাতন থেকে জনগণ মুক্তি পাবে এবং ভোটাধিকার ফেরত পাবে।